আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখেন মায়েশা শুয়ে আছে, তো ওকে নিয়ে আজকে দিয়ে আসবো আমি মাদ্রাসায়। তো ওদেরকে মাদ্রাসায় আমি দিয়ে আসবো, তো শুয়ে আছে। আমি বলতেছি তাড়াতাড়ি, এখন মন মেজাজ ভালো না, কারণ হচ্ছে মাদ্রাসায় যাইতে হবে। তো গাইস, এই যে দেখেন আমি মাদ্রাসার জন্য রওনা হয়ে গেছি। তো ও আবার হাসতেছে, আপনারা তো দেখলেনই। তারপরে হচ্ছে গাড়ির ভিতরে যে দেখেন মাসি এত একদম ন্যাকা পুড়ে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপরে দেখেন এই রাস্তাগুলো এত সুন্দর গাইস, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে মাসি এত ঘুমায় গেছে গা পুরা, তো ঘুমায় গেছে গা, আমার তো ভয় লাগতেছে। আর মাসা ওদিকে তাকায় তাকায় দেখছে আর কি, ভয় লাগতেছে যে পড়ে টরে যায় নাকি, এটার জন্য। পরে দুইজনই ঘুমায় গেছে লাস্টে। তো দুইজনকে আমি দুই হাত দিয়ে এরকম করে ধরে রেখেছিলাম। মাদ্রাসায় যাওয়ার সময় আমার যে এবার কি একটা ঝামেলা হয়েছে এখানে। তারপর ওদেরকে মাদ্রাসায় দিয়ে আমি চলে আসছি। এখানে আসছিল আমার বয়ফ্রেন্ড, তো বয়ফ্রেন্ডের সাথে আমি মাদ্রাসা থেকে আসতেছিলাম, ওদেরকে দিয়ে চলে আসছি। এই মাদ্রাসায় দিয়ে আসার পরে 2-3 দিন করে গাইস আমার আবার মাদ্রাসায় যাওয়া লাগছে। মানে একবার মানে একবার হচ্ছে জুতা ছিঁড়া যায়, একবার হচ্ছে চাবি বাসায় রেখা যায়। এই মাদ্রাসাটা এত পরিমাণে দূর গাইস, এখানে যাইতে আমার ভাড়াই লাগে 300 টাকা। তাহলে বুঝেন 2 দিন 3 দিন টানা আমার ওদের মাদ্রাসায় যাওয়া লাগছে। একবার হচ্ছে চাবি বাসায় রেখা যায়, আবার জুতা ছিঁড়া যায়, জুতা নিয়ে যাইতে হয়। তো কি করব, এখানে লাগছে আমার অনেক ক্ষুধা। তো আমি যে এখানে আসছি ক্ষুধা, মানে রাত্রে ডিনার করতে। তো কি কি খাচ্ছি ডিনারে চলেন আমি আপনাদেরকে দেখাই। মানে ওদেরকে মাদ্রাসায় দিয়ে এসে ভাবলাম কিছু খেয়ে নিই। তাহলে এখানে আমি নিয়েছি চাপ, আর নিয়েছি নান,